একটি বাঘ বনে বাস করত। একদিন দুপুরে খাওয়ার সময় হঠাৎ তার গলায় কাঁটা বেঁধে যায়। সে কাঁটাটি বের করার অনেক চেষ্টা করে, কিন্তু বের করতে পারে না। তখন সে বলতে থাকে, আমার গলায় কাঁটা বেঁধে গেল, এখন আমি কি করব? আমি নিজে বের করতে পারছি না, আবার কাউকে বললেও বের করে দিবে না। যাই কাউকে লোভ দেখিয়ে আমার কাঁটাটা বের করে নিই। প্রথমে সে একটি জিরাফের কাছে যায় এবং বলে, ও ভাই জিরাফ, আমার গলায় একটা কাঁটা বেঁধে গেছে, আমার খুব ব্যথা লাগছে, তুমি আমার কাঁটাটা গলা থেকে বের করে দাও, আমি তোমাকে একটা ভালো পুরস্কার দেব। এই কথা শুনে জিরাফকে রেগে বলে, তোমার গলায় কাঁটা বেঁধেছে ঠিক হয়েছে, তুমি মরে গেলেও আমি তোমার গলার কাঁটাটা বের করে দেব না। এই কথা শুনে বাঘটি দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাঘটি একটি রাজহাঁসের কাছে যায় এবং বলতে থাকে, ও বন্ধু রাজহাঁস, আমার গলায় একটি কাঁটা বেঁধে গেছে, খুব ব্যথা করছে, তুমি তোমার লম্বা গলা দিয়ে কাঁটাটা বের করে দাও, আমি তোমাকে একটি খুব দামি পুরস্কার দেব। তখন রাজহাঁসটি উত্তর দেয়, আমি তোমার পুরস্কারও নেব না এবং তোমার মতো বদমাশ প্রাণীর কাঁটাও বের করে দেব না। এই কথা শুনে বাঘটি নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাঘটির দেখা হয় একটি বকের সাথে। বাঘটি বককে বলে, বন্ধু তুমি খুব দয়ালু, তোমার মতো ভালো ও সুন্দর প্রাণী একটিও নাই, আমার গলায় একটা কাঁটা বেঁধে গেছে, খুব ব্যথা লাগছে, তুমি একটু আমার কাঁটাটা বের করে দাও, আমি তোমাকে একটা খুব দামি পুরস্কার দিব। এই কথা শুনে বকের মনে পুরস্কারের লোভ জন্মে যায় এবং বলতে থাকে, ঠিক আছে বাঘমশাই, তুমি হা করো, আমি তোমাকে তোমার কাঁটাটি বের করে দিচ্ছি। তারপর বাঘটি হা করলো এবং বকটি কাঁটাটি বের করে দিল। বাঘটি বলল, যাক, আরাম পাওয়া গেল, এবং বকটি বাঘের কাছে পুরস্কার দাবি করলো। তখন বাঘটি বলল, তুমি আমার মুখের ভিতর তোমার মুখ ঢুকিয়েছ, তবু আমি তোমাকে খাইনি, এটা কি তোমার পুরস্কার নয়? এই কথা শুনে বকটি রাগে দুঃখে সেখান থেকে চলে যায়।